থাপ্পড় মারলা যে? থাপ্পড় মারবো না তো কি করবো? তোমার কোনো আইডিয়া আছে আমি কি প্রবলেম আছি? তুমি বুঝো? সরাসরি বলো, তুমি কি আমাকে বিয়ে করছো কি করছো না? বেবি, ইউ নো আই লাভ ইউ। তুমি কি আসলে বিয়ে করতে যাচ্ছ না, তাই না? অবভিয়াসলি বিয়ে করার প্ল্যান আছে এবং তোমাকেই আমি বিয়ে করব। বড় ভাই এখন আনম্যারিড, আমি কিভাবে আমার বড় ভাইকে ছেড়ে আগে বিয়ে করে ফেলি বলো? কোথায় আছে যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবে না? 2 উইকস এর মধ্যে তুমি তোমার ভাইকে বিয়ে করো। বেবি বেবি, আমি তো আগেই না করছিলাম যে অনেক পোলাটা সুবিধার না, তারপরে তুমি ওর লয়ে গিয়ে প্রেম করছো। এখনো সময় আছে তোমার, তুমি ওরা ছেড়ে দাও, আমার বিয়ে করে ফেল। তোর কত বড় সাহস, তুই আমার এই কথা বলে ফেললি? কি কি হয়েছে? ও আমার জিজ্ঞেস করতে আসছে আমি কেন বিয়ে করতেছি না। কি তো বলছে? ও তো ভুল কিছু বলে নাই। তোমাদের তো আসলে আমার বিয়ে না দিলে তোমাদের পেটের ভাত হজমই হচ্ছে না। আমি বিয়ে করবো, 1 সপ্তাহের মধ্যে আমি বিয়ে করবো। তাহলে মেয়ে ছবি পাঠিয়ে দেবো। মেয়ে কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, বেটে হোক, আমার কোনো প্রবলেম নেই। আলহামদুলিল্লাহ। এই সপ্তাহেই আমার ভাইয়ের বিয়ে। শুনে হ্যাঁ, শোনো, কাল কিন্তু পাত্রপক্ষ দেখতে আসছে। আবার রেগুলারই পাত্রপক্ষের সামনে গিয়ে বসো, কিন্তু বিয়ে তো আর হয় না। এই ছেলেটার প্রোফাইল অনেক হাই, মানে সিভি দেখে আমার ফ্যামিলি সবাই রাজি হয়ে গেছে। আমার উপর ছেড়ে দাও, আই প্রমিস এবার বিয়ে ভাঙার দায়িত্ব আমার। তুমি কি ওনাদের বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি? পাগল নাকি তো চাই। ভাইয়া, মেয়ে কই এখন আসে না কেন? আমি কি করে বলবো? আমি তাহলে 2 মিনিটে আসতেছি একটু। কই যাস? ম্যানেজ করো, ম্যানেজ করো। তাড়াতাড়ি চলে আসিস। Pick up the phone, Mimi, pick up the phone. কি ব্যাপার? ফোন মিমি ধরে না, কিন্তু কখনো হয় না। কিছু তোর মেয়ে কই এখন আসে নাই? এসে চলে গেছে। চলে গেছে মানে? আমার সাথে তো দেখা হলো না। বিয়ের দিন দেখে আচ্ছা আমি একটু আসতে, আবার কে যাস? আর একটু খাইলে ভালো, একটু করলে ভালো লাগবে একটু। ভাবি নাকি? ভাবি, আই এম এক্সট্রিমলি সরি। আমি আপনার ভাব ঠিক হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, আমার তো খুব মজা লাগতেছে। এখন থেকে আমি তোমার বড় ভাইয়ের বউ। আমি নিজের পায়ে নিজে ক্লাম মারতে তোমার বাসায় চলে আসছি। 1000বার বলছি আমার বাবার সঙ্গে দেখা করো, দেখা করো, দেখা করো। কে শুনে কার কথা? দেখ তো মিমিকে কোন গয়নাটা বেশি ভালো লাগবে। মা, বিয়ে না ভেঙে গেল ভাইয়া? আরে শোন না, শফিক সাহেব তোর বাবাকে ফোন করেছিল। না না, ওই মেয়ের সাথে আমি ভাই ভাই বিয়ে। ও তোর ভাবি হলে তোর সমস্যা কি? সমস্যা না ভাইয়া, কিন্তু ওই মেয়ের নামে অলরেডি একটা স্ক্যান্ডাল আছে। এটা দেখতে সুন্দরী। মা দেখো, এই মেয়ের সাথে আমার ভাইয়ের আমি বিয়ে দিব না। আচ্ছা তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক না। বিয়েটা আমি করতেছি, আমার কোনো মাথা ব্যথা নেই, ও মাথা ব্যথা দিয়ে ভরা। তুমি আর বাবা যেখানে রাজি সেখানে ও কেন বেরো দিচ্ছে বারবার? এই ধরনের একটা বাজে মেয়ের সাথে আমি তোমার বিয়ে। একটা কাজও তুমি ঠিক করতে পারো না। অনেক কিছু বলবে না তুমি? কি বলবো? বলবো আমার ভাইকে গিয়ে বিয়ে করে ফেলো? এটা শুনতে চাচ্ছ? বিয়ে করে ফেলো আমার ভাইকে। মানে অনেক কিন্তু তোর কি মন খারাপ? না ভাইয়া, ওইখানে একা কেন বসে আছিস? এমনি। তুই কি এখন আমার উপর রাগ করে আছিস? তোমার উপর রাগ করে থাকবো কেন? তাহলে রেডি হ, বিয়েতে যাবি না? আমি কি আমার একমাত্র ভাইকে ছাড়া বিয়ে করব? আমি তোকে যতটুকু ভালোবাসি ও ঠিক ততটুকুই তোকে ভাইয়ের মতো ভালোবাসবে। নিজে ভালো লাগছে না? মিমি তুই কি রেডি হয়েছিস? মেয়ে হয়ে জন্মেছিস, পরের ঘরে তো যেতেই হবে মা। আজকে তো তোর আনন্দের দিন। এখানে তো ছিল বাবা, আছে মনে হয় আশেপাশে কোথাও। জানা গিয়ে নিয়ে আয় না, আমরা কি সারা রাত অপেক্ষা করবো এখানে? আচ্ছা দেখছি আমি। ওখানেও নাই। এই ফোন দে তো। যখনই একটা কাজ থাকবে তখনই তোমার ছেলেরা ঠিক হবে। এই যে দেবদাস, এখানে কি করছেন? সেখানে কি করো?
তুমি এখানে কি করো? তোমার জন্য বিয়ে আটকে আছে, চলো নিচে চলো। আমি নিচে যাবো না। তুমি কি আমার বিয়ের দিন আমাকে একটু শান্তি দিবে না? হ্যাঁ, তোমার জন্য সবাই ওয়েট করছে, তুমি না গেলে বিয়েটা হবে না। বললাম তো আমি নিচে যাবো না। তাহলে বিয়েটা কি করে হবে? একা একা তো আর বিয়ে করা যায় না। মানে মানে হচ্ছেন আপনি প্রেম করতে পারবা কিন্তু বলতে পারবা না। নিজের গার্লফ্রেন্ড ভাবি হয়ে যাচ্ছে আর সে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে ছাদের মধ্যে। তোমার কথার মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না। সে আমাকে সব খুলে বলেছে তোমাদের রিলেশনশিপ সম্পর্কে, আর তোকে শিক্ষা দেবার জন্যই আমাদের এই প্ল্যান। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ আমাকে না, থ্যাংক ইউ ডিজার্ভ করে ও। আই লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি যাচ্ছ কেন? আল্লাহ ভাইয়া আগে